আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমাদের নতুন ব্যাচের অর্থাৎ 2022 সালে যারা গ্যাটলজে ভর্তি পরীক্ষা দিবে, অর্থাৎ যারা এবছর পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে, এবং অনেকে আছে আবার যারা 2 বছরও কোচিং করে, অর্থাৎ ক্লাস 6-এ 2 বছর কিংবা 6-7-এ এই 2 বছর মিলে কোচিং করে। তাদের জন্য আমাদের যে নতুন ব্যাচ, এই ব্যাচটার ক্লাস আমরা খুব শীঘ্রই ইনশাআল্লাহ শুরু করতে যাচ্ছি। তো তার পূর্বে যারা হয়তো নতুন আমার চ্যানেলটি দেখতেছেন বা আমাদের সম্পর্কে জানেন না, তাদের জন্য কিছু বিষয় একটু শেয়ার করতেছি। সেটা হচ্ছে, আমার প্রতিষ্ঠানটা আসলে নতুন। এখানে লুকোচুরি কোনো কিছু নেই যে আমি বানিয়ে বলবো যে আমার প্রতিষ্ঠান থেকে এত এত চান্স পেয়েছে, আসলে এরকম কিছুই না। ঠিক আছে, তবে আমি একজন এক্স ক্যাডেট, এটা তো মোটামুটি সবাই জানেন যারা আমার চ্যানেলটা ফলো করেন। আর আমি ক্যাডকোচ ভর্তি গাইড লেখালেখি কাজ করতেছি 4-5 বছর ধরে। আইডিয়াল প্রকাশনীতে মূলত ম্যাথ গণিত গাইড আমি লিখি, আর পাশাপাশি অন্য ইয়েগুলোতেও কাজ করা হয়, বাংলা, সাধারণ জ্ঞান, ইংলিশ, এগুলোতেও কাজ করা হয়। তবে আমার মূল কাজ হচ্ছে গণিত নিয়ে। ঠিক আছে, তো আমার প্রতিষ্ঠানটা মূলত 3 বছর বলা যায়। তো এটা ছোট পরিসরে ছিল। আমি বাসাতেই ব্যাচ করে পড়াতাম, আসলে নাম দিয়েছিলাম যদি আইডিয়াল ক্যাড একাডেমি। আসলে এরকম বড় পরিসরে কোচিং করা হয়নি। তবে সবার ভালোবাসা, সহযোগিতা, সবার অনুপ্রেরণা, এসব বিষয়ের কারণেই মূলত এই কোচিং লাইনে বা এই বিষয়টা ভালো লাগা থেকেই, এটা আমি আগেও শেয়ার করেছি, আমার মূলত এই ক্যাডকোচ ভর্তি কার্যক্রমের সাথে নিজেকে সম্পৃক্ত করা। ঠিক আছে, তো এই বছর আমরা আলহামদুলিল্লাহ অনলাইনে আমাদের কার্যক্রম ছিল, যদিও করোনার কারণে আমাদের কার্যক্রম একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল। সে বিষয়গুলো আপনারা হয়তো নিয়মিত যারা দেখেন তারা জানেন আমার অবস্থা কেমন ছিল। আপনাদের সমর্থন, ভালোবাসায় আজকে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আসতে পেরেছি, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো একটা বিষয় হচ্ছে যে আপনি আমাদের উপর আস্থা রাখতে পারেন। একটা বিষয় হচ্ছে, অনেকেই যেমন প্রথম বছর অনেকে আসলে অনলাইন তো আসলে একদম ফেক একটা জায়গা, আমরা সবাই জানি। এখানে ধোঁকাবাজি, প্রচুর ধোঁকাবাজি হয়, মানুষ মানুষকে ঠকাচ্ছে। ঠিক আছে, তো এই জন্য অনেকেই বিভিন্ন সময় আমাকে ফোন করে অনেক বিষয় জানতে চেয়েছেন, আমার পরিচয় বা বিভিন্ন বিষয়। ঠিক আছে, এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আইডিয়াল প্রকাশনী এর সাথে তো আমরা যারা ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার্থী বা যারা গার্ডিয়ান, কম বেশি সবাই হয়তো আইডিয়াল প্রকাশনীর নাম শুনে থাকবো। সেখান থেকেও আপনি আমার ব্যাপারে জানতে পারেন। বরিশাল ক্যাডেট কলেজের একজন এক্স ক্যাডেট, বা ক্যাডেট কলেজেও তো আমার সম্পর্কে তথ্য আছে, তাই না? তো আসলে এই জন্য আস্থা রাখতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমি যেটা বলি সেটা করার তো চেষ্টা করি, তো এর চেয়ে বেশি করার চেষ্টা করি, অর্থাৎ যতটুকু করি তার চেয়ে কম বলার চেষ্টা করি, এটা হচ্ছে আরেকটা বিষয়। তো এই বছর যারা আলহামদুলিল্লাহ আমার কোচিংয়ে পড়েছে, তো গার্ডিয়ানদের, আপনি যদি কোনো গার্ডিয়ান, আমার এবছর সারা বাংলাদেশে প্রায় প্রত্যেকটা জেলাতে কম বেশি 1-2 জন স্টুডেন্ট ছিল, প্রায় প্রত্যেকটা জেলাতেই। তো এখনো আছে, মানে তাদের কার্যক্রম তো এখনো চলমান আছে। তো আপনি যদি কেউ এরকম আছে যে গার্ডিয়ান থেকে গার্ডিয়ান বা একজন স্টুডেন্টের মাধ্যমে একজন স্টুডেন্ট আমার বিষয়ে জেনে এই কোচিংয়ে জয়েন করেছে, এরকম অনেক স্টুডেন্ট আছে। তো আলহামদুলিল্লাহ তারা আমাদের উপরে আস্থা রেখেছেন বলেই তারা অন্যজনকে এখানে একটা অনলাইন একটা কোচিংয়ে জয়েন করতে বলেছেন। যদি আমাদের ফিজিক্যাল কোচিংও আছে, অর্থাৎ আমাদের সাভার ক্যান্টনমেন্টের পাশে আমাদের মূল কোচিংটা, যদি করোনার কারণে আমরা এখন ব্যাপক পরিসরে আমাদের কার্যক্রম পরিচালনা করতে পারতেছি না। আচ্ছা, আমি ওই বিষয়গুলো আরও পরে বলতেছি। তো প্রথমে যে কথাটা বলতে চাই, এই বছর আমাদের যে কার্যক্রম ছিল সেটা হচ্ছে যে আমরা মোট 3টা ব্যাচ এবছর একটা ভর্তি পরীক্ষার জন্য আমরা 3টে ব্যাচ নিয়ে কাজ করতেছি, এখন আমাদের কাজ চলমান আছে। যেহেতু ভর্তি পরীক্ষা এখনো অনুষ্ঠিত হয়নি, 29 তারিখ, এটাও তো তবু সম্ভাব্য তারিখ,
এটাও আনসার্টেন যে পরীক্ষা হবে কি না, কারণ বিজ্ঞপ্তিতে এটা উল্লেখ করা আছে যে করোনা পরিস্থিতির কারণে এই পরীক্ষার সময়টা চেঞ্জ হতে পারে। ঠিক আছে, তো এই জন্য তারপরে আমরা 29 জানুয়ারিকে বেস করেই আমরা আসলে আমরা প্রিপারেশন নিচ্ছি বা আমাদের স্টুডেন্টদেরকে তৈরি করতেছি। তো এবছর আমাদের কার্যক্রমটা শুরু হয়েছিল 10 মেতে, যখন করোনা ক্রাইসিস একেবারে তুঙ্গে বাংলাদেশে, যখন খুবই সিরিয়াস অবস্থা, বাংলাদেশের শিক্ষা কার্যক্রম বা কোচিং সেন্টার, শিক্ষা প্রতিষ্ঠানগুলো যখন একেবারে নীরব হয়ে গেল, বন্ধ হয়ে গেল, তখন আসলে সবারই, আমার মতো আসলে, আমি তো ছোট্ট একটা প্রতিষ্ঠান আমার, তাই জন্য আমাদের মতো যারা ছোট পরিসরে আমরা কাজ করতেছি তাদের অবস্থাটা ছিল সবচেয়ে ভয়াবহ। ঠিক আছে, এখনো এই ভয়াবহতা আসলে অনেকের মধ্য দিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যদি বা আপনাদের সমর্থন যদি না থাকতো তাহলে আমারও হয়তো একই অবস্থা হতো। তখন 10 মে কার্যক্রম শুরু করেছিলাম, 5 সেপ্টেম্বর আমরা দ্বিতীয় ব্যাচ শুরু করি। এটা আপনাদের ভালোবাসা, আপনাদের সমর্থনের কারণে সম্ভব হয়েছে। আর সর্বশেষ যে কার্যক্রম আমরা শুরু করেছি সেটা হচ্ছে 25শে নভেম্বর, সাম্প্রতিক একেবারেই এই যে 1 সপ্তাহ আগে। আর সেটা হচ্ছে, এটা শুধু ম্যাথের উপর একটা কোর্স। ঠিক আছে, ম্যাথের উপর একটা কোর্স, এটা শুধু ম্যাথ নিয়েই এখানে পড়ানো হবে, বা সাজেশন, গুরুত্বপূর্ণ ম্যাথ, এবং অর্থাৎ যাদের ম্যাথের সমস্যা আছে বা আর আমাদের ম্যাথ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বিগত বছর, বিশেষ করে রিসেন্ট 2টা বছর 19 এবং 20 সালে ম্যাথ খুবই হার্ড হয়েছে। আর আমার যেহেতু ম্যাথ নিয়ে কাজ, এই জন্য আমি শুধু ম্যাথের উপরে একটা স্পেশাল কোর্স চালু করেছি, যেটা 25শে নভেম্বর। ঠিক আছে, আর আমাদের এই কার্যক্রমগুলো সবই হচ্ছে অনলাইন বেসড, যদিও অফলাইনে আমরা সীমিত পরিসরে এখন কার্যক্রম করতেছি, একেবারে লোকাল অল্প কয়েকজন 8-10 জন স্টুডেন্ট নিয়ে। ঠিক আছে, আর করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আসলে এই কার্যক্রমটাও আসলে স্বাভাবিকভাবে করা সম্ভব না, এটা আমরা সবাই কম বেশি জানি। আর আবাসিকও আমরা ইনশাল্লাহ স্টার্ট করব যখন আমাদের এই বর্তমান যে সিচুয়েশনটা এটা স্বাভাবিক হবে তখন। আচ্ছা, এই বছর আমাদের অনলাইন কার্যক্রমে যেসব শিক্ষকরা নিয়োজিত ছিলেন তাদের তালিকাটাও আমি দেখাচ্ছি, যে আসলে আমি চাচ্ছি যে বাচ্চাদেরকে তৈরি করতে। এটা আমি প্রায়ই বলি যে আসলে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা, এই কোচিং করার উদ্দেশ্য এটা না যে সে ক্যাডেট কলেজে চান্স পাবে, এটার উদ্দেশ্য হচ্ছে একটা বাচ্চার বেসিক তৈরি করা, এবং এইটাই আমি মনে করি সবচেয়ে উপযুক্ত সময়। ঠিক আছে, কারণ একটা বাচ্চার যে পরবর্তী যে ধাপগুলো, আস্তে আস্তে যখন সে ক্লাস 7-8-এ উঠে যায়, তখন তাকে তৈরি করা বা তার বেসটাকে তৈরি করে দেওয়া তখন আসলে খুবই টাফ। আবার এর আগেও যদি আমি চিন্তা করি, এর আগেও কিন্তু আসলে একটা বাচ্চাকে এইভাবে তৈরি করা খুব বেশি সম্ভব হয় না। হ্যাঁ, সম্ভব হয়, সেটা ওই ব্যাপক পরিসরে না, যেটা ক্লাস 6-এ যেটা তৈরি হয় বা তৈরি করা সম্ভব। একটা বিসিএস এর মতো একটা প্রিপারেশন নেওয়ানো হয় একটা বাচ্চাকে। একটা বাচ্চা যদি 1 বছর লেগে থাকে, আমার মনে হয় সে অনেক অনেক কিছু শিখতে পারে, অনেক কিছু। এই জন্য বেসিক তৈরি করার জন্য হলেও আমি মনে করি একটা বাচ্চার ক্যাড কোচিং করা উচিত। অর্থাৎ যে ক্লাস 6-এ উঠে, এটা এই জন্য না যে আমার কোচিং স্টুডেন্ট বাড়বে, এইটা না, এই বিষয়টা আমি আসলে আগেও বলতাম, আমি অনেক গার্ডিয়ানদেরকে বলতাম, ঠিক আছে, কোচিংয়ের আগেও। ঠিক আছে, যে আসলে একটা বাচ্চার বেসিক তৈরি করার জন্য ক্যাড কোচিং করানো দরকার, কারণ আমি নিজে ক্যাড কোচিং করেছি, আমি এটা ফলাফল পেয়েছি। আমার যে বেসিক বা প্রত্যেকটা ক্যাডেটের, বেশিরভাগ ক্যাডেটের যে বেসিকটা আসলে তৈরি হয় এখানেই, যখন সে ক্যাড কোচিং করে। যে কয়েকটা সময়, ঠিক আছে, আমাদেরকে প্রচুর খাটতে হয়, এবং এই সময়টা প্রচুর স্টাডি করতে হয়, এবং এইগুলোই হচ্ছে আমাদের লাইফের সমস্ত পড়াশোনার আমার মনে হয় সারমর্ম, বা আমরা লাইফে যে পড়াশোনা করি সব পড়াশোনায় কয়েকটা সময়ই হয়। একটা হচ্ছে যদি যে ক্যাডেট ভর্তি পরীক্ষা দেয় ওই সময়, তারপরে একটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশনের সময়, ঠিক আছে, আরেকটা হচ্ছে চাকরি পরীক্ষার সময়। এই যে এই তিনটা ক্ষেত্রে আমার সবচেয়ে বেশি পড়াশোনা করতে আমার কাছে মনে হয়, আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স সেখান থেকে আমি বলতেছি। আর আমি এসএসসি, এইচএসসি, জেএসসি, এই যে পরীক্ষা, এইগুলো মানে মানে হেসে খেলেই পার করা যায়। ঠিক আছে, মানে পড়াশোনা না করে আলহামদুলিল্লাহ এসএসসি, এইচএসসিতে যাই হোক A+ চলে আসছে বা এরকম,
হলে মানে অল্পতেই হয়ে যায়। কিন্তু এই যে এই বিষয়গুলো বিসিএস বা একটু ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট কিংবা এই যে একটু যে ভর্তি পরীক্ষা, এইগুলো কখনোই অল্পতে হয় না। এখানে একটা স্টুডেন্টকে খুবই হার্ড ওয়ার্ক করতে হয় এবং প্রচুর পরিশ্রম করতে হয়, এবং এটাই তার বেসটাকে আসলে মজবুত করে। এই জন্য এটা আসলে একটা স্টুডেন্টের জন্য খুব জরুরি, খুব গুরুত্বপূর্ণ। এই জন্য অনেক গার্ডিয়ানই আসলে শুধু কোচিংটা করান তার বাচ্চার বেসটা তৈরি করার জন্য, ঠিক আছে। এই জন্য আলহামদুলিল্লাহ আপনার আস্থা রাখতে পারেন। আসলে অনলাইন যদিও এখানে অনেক সমস্যা আছে, যেটা না বললেও না, ঠিক আছে। এখানে যদি গার্ডিয়ানরা বাচ্চাদেরকে এভাবে টেক কেয়ার করতে না পারেন, তারা আসলে কি করতেছে যদি বিষয়গুলো খেয়াল না রাখেন, তাহলে কিন্তু আবার হিতে বিপরীত হয়, ঠিক আছে। হিতে বিপরীত হয় মানে সে গেমস খেলা শুরু করে দিল, সে এরকম মেসেঞ্জারে বন্ধুদের সাথে আড্ডা মারা শুরু করে দিল, বিভিন্নভাবে সে খারাপ প্রভাবিত হতে পারে, ঠিক আছে। এই জন্য এই বিষয়টাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এমনি স্কুল থেকেও যে বাচ্চারা নষ্ট হচ্ছে তা না, এখন তো আসলে মোবাইল থেকেই দূরে রাখা উচিত বাচ্চাদেরকে। মোবাইল বা এই যে কম্পিউটার, ল্যাপটপ, এগুলো থেকে আসলে আমরা যদিও ডিজিটাল বাংলাদেশ চাই, সবকিছু ডিজিটাল হোক, কিন্তু এর যে ক্ষতিকারক দিকগুলো আছে এগুলো সম্পর্কে আমরা বড়রাই বর্তমানে অনেক অজ্ঞ, ঠিক আছে। এই জন্য আমাদের নিজেদেরও সচেতন হতে হবে। আমরা যদি সচেতন হই, আসলে অভিভাবকরা যদি সচেতন হন, তাহলে তারা বাচ্চাদেরকে অবশ্যই সচেতন করতে পারবেন, কারণ তারা এগুলোর নেগেটিভ বা এর ব্যাড সাইডগুলো যখন জানবেন বা জানেন এবং নিজেরা সচেতন হন। আসলে জানি তো আমরা কম বেশি সবাই, কিন্তু সবাই সচেতন না, এমনকি বড়রাই সচেতন না, যেটা বললাম। যার কারণে আমাদের নিজেদেরও সচেতন থাকতে হবে এবং বাচ্চাদেরকে এই বিষয়ে সচেতন করতে হবে, যেন তারা শুধু ভালোটা এখান থেকে নেয়, ঠিক আছে, খারাপটা পরিহার করতে শিখে, এবং তাদেরকে আমরা সুযোগও যেন না দিই, ঠিক আছে। তাদেরকে আমরা সুযোগও যেন না দিই, কারণ বাচ্চাদের তো ছোট মন, তার গেমস, কার্টুন, মানে এরকম হাবি যায় বিভিন্ন বিষয়, নতুন কিছু বিষয়ে ভালোবাসে, পছন্দ করে, নতুন বন্ধুত্ব করতে চায়, এটা সেটা, ঠিক আছে। এই বিষয়গুলো আসলে যদি আমরা করতে না পারি, তাহলে আমার মনে হয় অনলাইন ক্লাসটা তাদের জন্য ক্ষতিকর, ঠিক আছে। এই জন্য গার্ডিয়ানদের সচেতনতা দরকার, ঠিক আছে। আর যেহেতু সবকিছু আস্তে আস্তে ডিজিটালাইজড হচ্ছে, তখন আপনি চাইলেও পারবেন না বাচ্চাকে মোবাইল, কম্পিউটার থেকে দূরে রাখতে। এই জন্য আমাদের আসলেই সচেতন হতে হবে। আর যুগের সাথে তাল মিলাতে গেলে আসলে এগুলো এখন হয়ে যাবে, এগুলা থেকে আমরা দূরে থাকতে পারবো না। যে ক্লাস হচ্ছে স্কুল থেকে, এখন কি করতে হবে, অনলাইনে ক্লাস হচ্ছে, ক্লাস করতে হবে, পরীক্ষা হচ্ছে, পরীক্ষা দিতে হবে, ঠিক আছে, নো ওয়ে। আবার হ্যাঁ, অনেক পজিটিভ দিক আছে, অনেক পজিটিভ দিক আছে, ঠিক আছে। যে যে কোচিংগুলোতে বা ক্লাসগুলোতে কি শেখানো হচ্ছে, কোন টিচার ক্লাস নিচ্ছে, কিভাবে নিচ্ছে, ঠিক আছে, আসলে কি নিচ্ছে নাকি তারা ফাঁকিবাজি করতেছে, এই যে বিভিন্ন বিষয়, এটা কিন্তু সরাসরি গার্ডিয়ানরা পর্যবেক্ষণ করতে পারেন, ঠিক আছে। যেমন আমরা যখন ক্লাস নেই, অনেক গার্ডিয়ান আমাদের স্টুডেন্টদের সাথে ক্লাস করেন, তো তারা সরাসরি বুঝতে পারেন যে আমাদের কোয়ালিটি কেমন বা আমরা কীভাবে ক্লাস নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এই গার্ডিয়ানদের পজিটিভ এর কারণেই কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আজকে এত দূরে আসতে পেরেছি, ঠিক আছে। তো তো এই বছর আমাদের অনলাইন কার্যক্রমে যেসব শিক্ষক জড়িত ছিলেন, মোহাম্মদ রেজাউল হাসান এক নম্বর, এটা আমি নিজেই। এখানে আসলে আমাদের কোয়ালিফিকেশনটা দেওয়া এই জন্য জরুরি, নিজেদের নাম করার জন্য না, আসলে কারা ক্লাস নিচ্ছেন এটা তো আসলে গার্ডিয়ানদের জানা জরুরি, তাই না। এই কারণে আসলে এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, আমাদের এক্সপেরিয়েন্স বা আমাদের কোয়ালিফিকেশন, এই বিষয়গুলো দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে প্রত্যেকটা টিচারই ছিল, প্রায় বেশিরভাগ টিচার ছিল আমাদের এক্স ক্যাডেট, শুধু এক্স ক্যাডেট না, এবং তারা খুবই যে বিভিন্নভাবে তারা অভিজ্ঞ। দেখেন যে মুফিদ স্যার, ঠিক আছে, তিনি তো এক্স ক্যাডেটই বৈশাখ ক্যাক্টরদের, ঢাকা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে ইংলিশে অনার্স মাস্টার্স করা, আবার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের মতো প্রতিষ্ঠানেও লেকচার হিসেবে ছিলেন। সাইফুর উদ্ভাস এখন মানারাতে ইংলিশ টিচারে হিসেবে ইংলিশ ডিপার্টমেন্টে আছেন, ঠিক আছে। তেমনি যে রাকিব বা ইসলাম, ক্যাডেট নাম হচ্ছে ইসলাম, রংপুর ক্যাডেট কলেজের এক্স ক্যাডেট, সেও কিন্তু অনেক এক্সপেরিয়েন্সড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সে দ্বিতীয় স্থান অধিকার করেছিল, ঠিক আছে। তো আমরা আসলে এটা একটা সুবিধা যে অনলাইন ক্লাসের, যে আপনি যে বিশেষ করে আমরা আর কি, বিশেষ করে আমাদের মধ্যে একটা লিঙ্ক থাকে ক্যাডেটদের, তো তো আমরা চাইলে অনেক কোয়ালিটি টিচার দিতে পারি,
ঠিক আছে, বুয়েট, মেডিকেল বলেন, যে কোনো ভালো ইউনিভার্সিটি, এমনকি দেশের বাইরেরও যারা আমাদের ফ্রেন্ড, ছোট ভাই, বড় ভাই আছেন, তাদের দিয়েও কিন্তু আমরা চাইলে ক্লাস নেওয়াতে পারি। ঠিক আছে, তো চেষ্টা করা হয় এই জন্য যাদেরকে দিয়ে নেওয়া হলে ভালো হবে। এক্ষেত্রে যে বাইরের টিচার ভালো হবে না এটা আমি বলতেছি না, এক্স ক্যাডেটরা ক্যাডেট কলেজ সম্পর্কে ভালো অভিজ্ঞ থাকেন, কীভাবে পড়াতে হবে বা স্টুডেন্ট সাইকোলজিগুলো দ্রুত ধরতে পারেন। এই কারণে এক্ষেত্রে আমরা এক্স ক্যাডেটদেরকে প্রায়োরিটি দিই। ঠিক আছে, যারা অভিজ্ঞ তাদেরকে প্রায়োরিটি দিই। ঠিক আছে, তুমি যে আরাফাত আমার ক্যাডেট কলেজের ছোটো ভাই, ঠিক আছে, সে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে বিএ অনার্স এবং মাস্টার্সও করেছে এখান থেকে। মোহাম্মদ হাসান রাজশাহী ক্যাডেট এক্স ক্যাডেট, এবং সে কিন্তু বুয়েটের একজন ইঞ্জিনিয়ার, বুয়েট থেকে বিএসসি এমএসসি করেছে। দেশের বাইরে চলে যাওয়ার কথা স্যার পিএইচডি করার জন্য, তো দেশে আছে, এই জন্য আমরাও কাজে লাগাচ্ছি। ঠিক আছে, সে ক্লাস নিচ্ছে। দেলার হোসেন, তিনি একজন ইঞ্জিনিয়ার, ট্রিপলি, ডুয়েট থেকে ট্রিপলি করা। ঠিক আছে, এবং একটা কলেজেরও তিনি টিচার ছিলেন অনেক বছর। আহসান ইফাজ, সে হচ্ছে প্রেজেন্ট ক্যাডেট, বৈশাখ ক্যাডেট কলেজে আছে। আর যেহেতু এখন যেখানে লকডাউন বা এই করোনার কারণে ক্যাডেট কলেজ অফ হয়ে যায়, অফ হয়ে বলতে মানে তাদেরকে ছুটিতে পাঠানো হয় রমজানে। ঠিক আছে, রমজান শুরু হওয়ার ঠিক আগে। তো এরপর থেকে কিন্তু তারা আর ক্যাডেট কলেজে যেতেই পারেনি। এই যে পরিস্থিতির কারণে তাদের অনলাইনে ক্লাস চলমান আছে। যেহেতু সে নিজেও আমার স্টুডেন্ট ছিল। ঠিক আছে, তো বৈশাখ ক্যাডেট কলেজে তাকে আমি নিজ হাতেই দিয়ে এসেছিলাম যখন সে ক্যাডেট কলেজে যায়, ক্লাস 7-এ ভর্তি হয়। এখন সে ক্লাস 12-এ পড়া অনেক বড় হয়ে গেছে এবং সে খুবই ভালো একজন, ইংলিশে খুবই ভালো। এই যে তাকে দিয়ে আমি অনলাইন অফলাইন দু জায়গাতে ক্লাস নেওয়াচ্ছি। ঠিক আছে, ইফাজকে দিয়ে। তো এই ছিল আসলে, যেহেতু অনলাইনে আসলে টিচাররা যে কোনো জায়গা থেকে ক্লাস নিতে পারেন, দেশের যে কোনো প্রান্ত থেকে। স্টুডেন্টরা যেরকম দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্লাস করতে পারে, তেমনি টিচাররাও কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে ক্লাস নিতে পারে। এটা একটা বড় একটা ফ্যাসিলিটিস। ঠিক আছে, যে খুব বড় একটা সুবিধা। ঠিক আছে, যে ভালো একজন টিচার, ভালো একটা ছোট ভাই, সে ভালো সে ভালো ক্লাস নিতে পারে, ভালো অভিজ্ঞতা আছে, অথচ সে তার বাসা হচ্ছে রাজশাহী। তা আমি অনলাইনে সহজেই তাকে কিন্তু পাচ্ছি। কিংবা দেশের বাইরে আছে, তাকেও কিন্তু ইচ্ছা করলে তাকে দিয়েও ক্লাস নেওয়াতে সম্ভব। ঠিক আছে, যে আমাদের টিচাররা কিন্তু বিভিন্ন জায়গাতে থাকলেও তো তাদেরকে দিয়ে ক্লাস নেওয়ানো সম্ভব। ঠিক আছে, তারা ঘরে বসেই গ্রামে চলে যাচ্ছে, সেখান থেকে ক্লাস নিতে পারতেছে, ঢাকা আসতেছে, সেখান থেকে ক্লাস নিতে পারতেছে। এটা একটা বড় সুবিধা। ঠিক আছে, যে এখানে কোয়ালিটি টিচার পাওয়া যাচ্ছে, এটা একটা খুবই বড় সুবিধা, যেটা স্টুডেন্ট আসলে, যেমন একটা বুয়েটের স্টুডেন্ট, একটা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, প্রেজেন্ট ক্যাডেট, এক্স ক্যাডেট, এই যে এদেরকে স্টুডেন্টরা পাচ্ছে, তাদের যে কথা, এটা থেকেও কিন্তু অনেক কিছু শেখা যায়, তাদের যে এক্সপিরিয়েন্স। ঠিক আছে, এখান থেকে অনেক কিছু শেখার আছে। ঠিক আছে, এটা একটা বড় একটা সুবিধা। ঠিক আছে, তো আমি চেষ্টা করব প্রত্যেক বছরই যে আমাদের অনলাইন কার্যক্রমটা, এটা এই কারণে করোনা যে চলেও যায়, তারপর অনলাইন কার্যক্রমটা আমাদের ইনশাআল্লাহ অফলাইনের পাশাপাশি সবসময়ই এটা চলমান থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমি একটু আস্তে কথা বলতেছি, কারণ এখন আসলে রাত অনেক বাজে, আমার বাসায় লোকজন ঘুমাচ্ছে। আমার কথাটা কতটুকু ক্লিয়ার হয়তো রেকর্ড শেষে আমি বুঝতে পারবো। আচ্ছা, তো আমাদের ভর্তি কার্যক্রম এবছর বলতে অর্থাৎ নেক্সট ইয়ারের জন্য, সেটা 21 এবং 22 সালের যে সেশন, এখানে আমরা আমাদের প্রথম ব্যাচটা আমরা শুরু করবো ইনশাল্লাহ 10 ডিসেম্বর থেকে। যদি অনেক গার্ডিয়ান যোগাযোগ করেছিলেন শুরুতে, যখন পিএসসি পরীক্ষা ক্যান্সেল হয়ে যায়, তখনই অনেক গার্ডিয়ান ফোন দিয়েছিলেন তাদের বাচ্চাদের, যেহেতু তখন ফ্রি, যদিও এখন স্কুলগুলোতে আমরা জানি অ্যাসাইনমেন্ট বা বিভিন্ন কার্যক্রম চলতেছে, যদিও এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, কারণ সব কিছুই অ্যাভেলেবেল ইন্টারনেটে পাওয়া যাচ্ছে, এখান থেকে সবাই কপি পেস্ট করে তাদের অ্যাসাইনমেন্টগুলো তৈরি করতেছে। ঠিক আছে, তো তারপরে তারা এখন কিছুটা ব্যস্ত আছে। তো আমরা 10 ডিসেম্বর থেকে আমাদের অনলাইন এবং অফলাইন দুই লাইনেই আমরা আমাদের কার্যক্রম শুরু করবো। তো এখানে আমি অনলাইন নিয়ে কথা বলবো।
তো আমাদের প্রথম ব্যাচের ভর্তির যে সময়টা এটা আমরা 1 ডিসেম্বর নির্ধারণ করেছিলাম। তো ভিডিওটা দিতে একটু দেরি করে ফেলেছি এখন আজকে অলরেডি 1 তারিখ হয়ে গিয়েছে, ঠিক আছে। তো আর আমাদের ক্লাস শুরু হবে হচ্ছে 10 ডিসেম্বর থেকে, ঠিক আছে। আমাদের ভর্তি ফি আছে সামান্য, সেটা হচ্ছে 1020 টাকা। মাসিক বেতন হচ্ছে বাংলা ভার্সন হচ্ছে 1530 টাকা, আর ইংরেজি ভার্সন বা মিডিয়ামের জন্য যেটাই হোক তাদের জন্য হচ্ছে 2040 টাকা। আর আমাদের ক্লাসের মাধ্যমে অ্যাজ ইউজুয়াল আমরা জুম ক্লাউড মিটিংয়ের মাধ্যমে ক্লাস নিব ইনশাল্লাহ। আর ক্লাসের সময় আপাতত আমরা নির্ধারণ করেছি 8টা 30 মিনিট। আর সপ্তাহে ক্লাস হবে হচ্ছে 4 দিন, রবি সোম বুধ বৃহস্পতিবার, ঠিক আছে। তো 4 দিন ক্লাস হবে আর 8টা 30 মিনিট। এখন যেহেতু সকালে নেওয়া হবে, এটা একটা কারণ হচ্ছে যে আমাদের যে বাকি ব্যাচগুলো ক্লাস আমরা দুপুর, বিকেল, সন্ধ্যা এই সময়গুলোতে নিচ্ছি। যখন আমাদের স্কুলগুলো রেগুলার হয়ে যাবে ইনশাল্লাহ, এবং এখন যে চলমান ব্যাচগুলো আছে, যে ভর্তি পরীক্ষাও শেষ হয়ে যাবে, তখন হয়তো ক্লাসের টাইমগুলো ইনশাল্লাহ চেঞ্জ হয়ে যাবে, হয়তো বিকেলে সন্ধ্যায় চলে যেতে পারে, সেটা আমরা জানিয়ে দেবো, ঠিক আছে। আর আমাদের রবি সোম 2 দিন ক্লাস হবে, মাঝখানে 1 দিন ব্রেক, এরপর বুধবার বৃহস্পতিবার আবার সাপ্তাহিক পরীক্ষা যেটা আমরা নিয়মিত নিয়ে থাকি প্রতি সপ্তাহে, সেটা হবে শনিবার সকাল 10টায়, ঠিক আছে। তো শনিবার সকাল 10টায় আমাদের ক্লাসের ডিউরেশনটা যেটা হবে সেটা হচ্ছে 1.5 ঘন্টার মতো। আর একটা বিষয় হচ্ছে অনলাইন একটা সুবিধা হচ্ছে যে অনলাইন অল্প সময় অনেক বেশি পড়ানো যায়, ঠিক আছে, যেটা অফলাইনে সম্ভব না। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। সেটা হচ্ছে অনলাইনে আমরা অল্প সময় অনেক বেশি পড়ানো যায়। যেমন আপনি আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন, একটা টপিক 15-20 মিনিটে শেষ করা যায়। হ্যাঁ, এরপরে আমরা যদিও স্টুডেন্টদের যে ডাউটগুলো থাকে, যে কনফিউশন থাকে, যে প্রশ্ন থাকে, সেগুলোর অ্যান্সার দিয়ে থাকি। এই জন্য আরও কিছু এক্সট্রা সময় অ্যাড হয়, অনেক সময় কিছু কিছু কাজ দেওয়া হয় ক্লাসের মধ্যে, যেটা ইনস্ট্যান্ট আমরা নিয়ে থাকি, বা টাস্ক বা কিছু টেস্ট এগুলো নিয়ে থাকি। সব কারণে কিছু সময় বেশি লাগে। কিন্তু দেখা যায় 1-1.5 ঘন্টার মধ্যেই কিন্তু আসলে অফলাইনে যেখানে 2-3 ঘন্টার পড়াও কিন্তু পড়ানো সম্ভব হয়, ঠিক আছে। এটা একটা সুবিধা। যেমন আমরা আমরা যে ব্যাচটা শুরু করেছিলাম 10 মে, তো এইটা আমার টার্গেটই ছিল যে আমি 4 মাসের মধ্যে সিলেবাস শেষ করব। কেননা সিলেবাস শেষ করলে কিন্তু হয় না, শেষ করার পর এটাকে রিভিশন দিতে হয়। কারণ এত ছোট বাচ্চা একবার পড়লো হয়ে গেল এরকম না, রিভিশন দিতে দিতে তারপরে তারা তাদের আয়ত্তে আসে। যেমন আমাদের প্রথম ব্যাচ আমরা 10 মে শুরু করেছিলাম, এই ব্যাচকে আমার মনে হয় তাদের পড়াগুলো 3-4 বারের মতো রিভিশন হয়ে গেছে, 3-4 বার। এই জন্য একটা বাচ্চা যদি সে নিয়মিত পড়াশোনা করে, ঠিক আছে, আর যেহেতু এখন অনলাইনে মানে হচ্ছে সে বাসায় বসে পড়তেছে, তার সময় কিন্তু অনেক সেভ হচ্ছে। সে যদি একটু সময়টা ইউটিলাইজ করে, গার্ডিয়ানরাও যদি সচেতন থাকেন, তাহলে ভালো একটা আউটপুট সম্ভব, ভালো একটা রেজাল্ট ফলাফল সম্ভব, ঠিক আছে। যেমন 5 সেপ্টেম্বর আমরা যে ব্যাচটা শুরু করেছিলাম, এই ব্যাচেরও সিলেবাস প্রায় শেষের দিকে, অর্থাৎ 4 মাসে সিলেবাস শেষ করা সম্ভব। কিন্তু হ্যাঁ, রিভিশন পরে দিতে হবে, অবশ্যই রিভিশন দিতে হবে। রিভিশন না দিলে কিন্তু এত পড়া আসলে থাকে না মাথায়, ঠিক আছে। এই জন্য আমরা যে ব্যাচটা 10 ডিসেম্বর শুরু করতেছি, যারা প্রথম দিকে থাকবে আশা করি তারা খুব ভালো করবে, কারণ এখানে আমরা সময় পাচ্ছি যথেষ্ট, এবং তাদেরকে খুব ভালোভাবে তৈরি করার একটা সুযোগ পাচ্ছি। এই জন্য একটা মিডিয়াম কোয়ালিটির স্টুডেন্টও যদি লেগে থাকে ভালোভাবে, আশা করি ইনশাল্লাহ সে কিছু শিখতে পারবে, ঠিক আছে। তো আমাদের টার্গেট হচ্ছে আমরা যে ব্যাচটা শুরু করতেছি, এই ব্যাচটাকে বেশ কয়েকবার আমরা রিভিশন দেওয়াবো ইনশাল্লাহ। তারপরে হয়তো এই বছরের যে ভর্তি পরীক্ষা শেষ হয়ে গেলে আমরা হয়তো এই ব্যাচগুলো তখন শেষ হয়ে যাবে, তখন আমাদের আরও কয়েকটা ব্যাচ আমরা হয়তো শুরু করব পরিস্থিতি অনুযায়ী, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমরা এখানে আমাদের সাথে কীভাবে যুক্ত হওয়া যাবে, সেটা হচ্ছে যে আমাদের নিচে বিকাশ নম্বর দেওয়া আছে, সেখানে আমাদেরকে ভর্তি ফি 1020 প্লাস বাংলা ভার্সনদের জন্য এই টাকা হবে, 1020-এর সাথে 1530 টাকা যোগ করলে যে টোটাল টাকাটা হয়, অর্থাৎ তাহলে কত হচ্ছে 2550, ঠিক আছে, 2550 টাকা। আর ইংলিশ ভার্সনের জন্য 3060 টাকা। তো এটা আমাদেরকে পে করে আমাদের কনফার্ম করলে হবে কোন নাম্বার থেকে পাঠানো হয়েছে। এরপরে আমরা
আমাদের কার্যক্রমটা আসলে মূলত আমরা পরিচালনা করি ফেসবুক গ্রুপের মাধ্যমে। এই ফেসবুক গ্রুপে আমরা তাদের আইডি আমরা অবশ্যই অ্যাড করব। আইডির ক্ষেত্রে আপনি আপনার বাচ্চাকে পার্সোনাল আইডিটা খুলে দিবেন না, আর যদি খুলে দেন তাহলে সেই আইডির পাসওয়ার্ড যেন আপনার কাছে থাকে। আর সে অন্যদের সাথে আড্ডা মারতেছে কিনা সব মেসেঞ্জারে কিন্তু থাকবে, ঠিক আছে? আপনি ধরতে পারেন, বুঝতে পারবেন আপনার বাচ্চা কি করতেছে। এইটুকু অবশ্যই করা জরুরি, এইটুকু অবশ্যই করবেন, ঠিক আছে? ঠিক আছে, কখনো তাকে পার্সোনালি আইডি খুলে দিয়ে ছেড়ে দিবেন না, ঠিক আছে? অনেক গার্ডিয়ান এটা করে, আবার অনেক গার্ডিয়ান তাদের নিজেদের আইডি ব্যবহার করতে দেয়, ঠিক আছে? এটাই ভালো। তো গ্রুপে জয়েনের সময় এখানে কিছু, আচ্ছা আমি গ্রুপগুলো দেখাচ্ছি আমাদের আগের। আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন, আচ্ছা এটা হচ্ছে প্রথম যে গ্রুপটা এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ম্যাথের গ্রুপ, ঠিক আছে? যেটা ম্যাথের গ্রুপটা যেটা 25 নভেম্বর শুরু করেছিলাম, ঠিক আছে? এটা শুধু স্পেশাল একটা ম্যাথের জন্য এই গ্রুপটা খোলা হয়েছে, ঠিক আছে? তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের ব্যাচ 2 এর গ্রুপ, দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাচ 2 এর সব নোট, ঠিক আছে? আমরা যে নোটগুলো দিয়ে থাকি, নোটগুলো হচ্ছে যেখানে দেখতে পাচ্ছেন সব নোট আমরা এখানে সফট কপিগুলো দিয়ে থাকি। তারপর ক্লাসের যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো প্রত্যেকটা ক্লাস রেকর্ড করে রেখে আমরা এই ভিডিওটা গ্রুপে, ফেসবুক গ্রুপে আপলোড করে দিই। এগুলো সব হচ্ছে ক্লাসের রেকর্ড, ঠিক আছে? এই রেকর্ডগুলো কেউ ক্লাস মিস করলে যাতে, এটা একটা সুবিধা, সেটা হচ্ছে একটা ক্লাস একজন স্টুডেন্ট বুঝতে না পারলে সে বারবার করতে পারতেছে, বা মিস হয়ে গেলেও, ঠিক আছে, সে এটা দেখে নিতে পারতেছে, ঠিক আছে? এটা অনলাইনে একটা সুবিধা। এটা ছিল আমাদের প্রথম ব্যাচের গ্রুপ, ফার্স্ট গ্রুপ, ঠিক আছে? এই গ্রুপের ওদের সিলেবাস তো শেষ, এখানে সব নোট, সারা বছরের নোট এবং ভিডিও আছে, ঠিক আছে? তো এই গ্রুপটা আপাতত ইনঅ্যাক্টিভ করে রেখেছি, এবং এই গ্রুপের মেম্বারদেরকে নতুন একটা গ্রুপে ট্রান্সফার করা হয়েছে, এটা মডেল টেস্ট গ্রুপ নামে পরিচিত, ঠিক আছে? তো এই গ্রুপে অনেকে মডেল টেস্ট দিতে আগ্রহী বা আগ্রহী না, যারা আগ্রহী তাদেরকে এই গ্রুপে নেওয়া হয়েছে, ঠিক আছে? যে এটা এবং বর্তমান ব্যাচের কার্যক্রম, প্রথম ব্যাচের এটা এখানে চলমান আছে, ঠিক আছে? আর এরপরে হচ্ছে আমাদের যে ফেসবুক পেজ, অফিসিয়াল পেজটা হচ্ছে এটা, ঠিক আছে? আর হচ্ছে নতুন যে ব্যাচ, আমরা 10 ডিসেম্বর থেকে যে ব্যাচের কার্যক্রম হবে সেই ব্যাচটা হচ্ছে এটা। যদিও আমি নতুনই করেছি, এখনো এটার কার্যক্রম শুরু হয়নি, তো এটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখান থেকে আপনারা এই ব্যাচটাতে জয়েন করবেন যারা 2022 সালে পরীক্ষার্থী, অর্থাৎ 10 ডিসেম্বর থেকে যাদের ক্লাস শুরু হবে। এখানে আমরা সব নোটগুলো আপলোড করে রাখবো, এবং সবাই এই গ্রুপের মেম্বার হবে, ঠিক আছে? এই গ্রুপ থেকে সমস্ত দিক নির্দেশনা সবাই পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা এরপরে হচ্ছে এটা হচ্ছে অফিসিয়াল গ্রুপ, এটা সবসময় থাকবে। বাকি গ্রুপগুলো হচ্ছে আসলে টেম্পোরারি, বিভিন্ন কার্যক্রমের জন্য সেগুলো তৈরি করা হয়েছে, আর এই গ্রুপটা হচ্ছে পার্মানেন্ট। এখানে অবশ্যই সবাই মেম্বার হতে পারেন যে কোনো বিষয়ে, আমাদের অ্যানাউন্সমেন্টগুলো এখানে থাকবে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন। আচ্ছা এই হচ্ছে আমাদের ফেসবুকের বিষয়, আর ফেসবুক গ্রুপের মাধ্যমেই আসলে আমরা আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি, ঠিক আছে? এই জন্য ওই গ্রুপে সবাই মেম্বার হবে। আর এখানে একটা ফর্ম থাকবে, এর আগে ব্যাচগুলোতে ছিল, সেই ফর্মটা অবশ্যই ফিল আপ করবেন, ঠিক আছে? আর পরবর্তী দিক নির্দেশনা, জুমে ক্লাস করা আইডি, পাসওয়ার্ড, লিঙ্ক সব কিছু আমরা ওই ফেসবুক গ্রুপের মাধ্যমে ইনশাল্লাহ জানাবো। আর ম্যাথের যে কোর্স এবছর চলমান আছে, এটা ইনশাল্লাহ সামনেও থাকবে। এরকম এক বা একাধিক ব্যাচ, ম্যাথের উপরে স্পেশাল ব্যাচ ইনশাল্লাহ তৈরি করা হবে শুধু ম্যাথের উপরে, ঠিক আছে? এরকম কার্যক্রম হয়তো আমরা প্রথমটা হয়তো শুরু করা হবে 2021 সালে, যারা পরীক্ষার্থী তাদের পরীক্ষা শেষে, ঠিক আছে? তাদের পরীক্ষা শেষে আমরা এটা শুরু করব, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের, আর পরবর্তী যত কার্যক্রম আছে সেগুলো আমরা ইনশাআল্লাহ এই ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে জানিয়ে দেব। আর আমাদের সার্বিক যোগাযোগের জন্য যে নম্বরগুলো আপনারা যে নম্বরগুলোতে ডায়াল করতে পারেন সেগুলো এখান থেকে দেখতে পাচ্ছেন, আর আমাদের বিকাশ নম্বরগুলো এখানে দেওয়া আছে। এটা হচ্ছে আমার কাছে থাকে, আর এটা হচ্ছে দেলোয়ার স্যারের কাছে, ঠিক আছে? তো যে কোনো নম্বরে বিকাশ করে আপনি আমাদেরকে অবশ্যই কনফার্ম করবেন, তাহলে আমরা ইনশাল্লাহ গ্রুপে অ্যাড করে নেব, ঠিক আছে? আর আমাদের কোচিংয়ের মূল ঠিকানা হচ্ছে এটা, দেখতে পাচ্ছেন, এটা সাভার ক্যান্টনমেন্টের পাশে শেরালি মার্কেট, ঠিক আছে?
সাভারে। এই হচ্ছে আমাদের পরবর্তী ব্যাচ নিয়ে দিক নির্দেশনা এবং আমাদের যে বিষয়গুলো না জানালেই নয় সেই বিষয়গুলো। আচ্ছা, তো এই ভিডিওটা ছিল একটু লেন্দি হয়ে গেল মনে হয়, 30 মিনিটস হয়ে গিয়েছে। তো আপনারা ইনশাল্লাহ জয়েন করেন, আশা করি একটু ভালো আউটপুট আমরা আপনার বাচ্চাদেরকে দিতে পারবো, আশা করি ইনশাল্লাহ। তো আজকে ভিডিও পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন এবং অবশ্যই যেহেতু করোনা পরিস্থিতি আবার বাড়তেছে, তো আমরা অবশ্যই নিজেরা সচেতন থাকবো, ঠিক আছে? বাচ্চাদেরকেও সচেতন রাখবো ইনশাল্লাহ, ঠান্ডা থেকে দূরে থাকবো, ঠিক আছে? গরম চা কফি এগুলো নিয়মিত আমাদের খাবারের পাশাপাশি ইনশাল্লাহ খাবো। আর অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যে খাবারগুলো দরকার, ভিটামিন সি জাতীয় বা অন্যান্য যে আইটেম আছে, সেগুলো আমরা যেটা কন্টিনিউ করতেছিলাম শুরু থেকে, সেগুলো আবার অবশ্যই কন্টিনিউ করব। সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।